নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে নবাবী সেমাই। এই রেসিপিটা কিন্তু ছোট বড় সকলেরই খুব প্রিয়। আর গরমকালে তো এইরকম সেমাই বানিয়ে যদি রেখে দাও তাহলে দেখবে ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু মনটাও ঠান্ডা হয়ে যাবে। চলো রান্নাঘরে গিয়ে ঝটপট রেসিপিটা শুরু করি। একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ঘি দিয়েই করতে হবে। ঘিয়ের জায়গায় যদি তোমরা সাদা তেল ব্যবহার করো তাতে কিন্তু রেসিপিটার টেস্ট অতটা ভালো আসবে না। ঘিটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে দেখো আমি সেমাই নিয়েছি, সেমাইগুলোকে কিন্তু হাত দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। ঝুড়ো ঝুড়ো করার পরে এই ঘিয়ের মধ্যে দিয়ে আমরা সেমাইটাকে কিন্তু একটু ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই স্লো রাখবে। যদি হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে করো তাহলে কিন্তু সেমাইগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকবে। সেই জন্য গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই স্লোতে দিয়ে করতে হবে এই কাজটা। এইভাবে স্লো ফ্লেমে 5-7 মিনিট এইরকম নাড়াচাড়া করলেই সেমাইটা কিন্তু ভাজা হয়ে যাবে। আর এই ভাজার সময় কিন্তু ক্রমাগত স্প্যাচুলাটা নাড়তে হবে, না হলে যেহেতু সেমাই খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই পুড়ে যাওয়ার ব্যাপারটা হয়ে গেলে কিন্তু ডেজার্টটা ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ সেমাইটাকে কিন্তু ক্রমাগত আমি নাড়াচাড়া করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো চিনি। দানা চিনির পরিবর্তে তোমরা কিন্তু এর মধ্যে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ আর চিনিটাকে আমরা কিন্তু একটু মিশিয়ে নেব। দানা চিনি দিলে কিন্তু মিশবে একটু কম, তাতে চিন্তা করার কিছু নেই, কারণ আমরা এর মধ্যে কাস্টার্ডটা দেব, তখন কিন্তু সমস্ত কিছুই একেবারে গলে যাবে। সেই জন্য একেবারেই চিন্তা করার দরকার নেই যে চিনিটা মিশলো না বা গুঁড়ো দুধটা ভালো মতো মিশলো না কেন সেমাইয়ের সাথে। এই দেখো নাড়তে নাড়তে কিন্তু আমার সেমাইটা একেবারেই ভাজা হয়ে গেছে। আর 2-1 মিনিট নাড়াচাড়া করে আমি এটাকে প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। তোমরা চাইলে সেমাইটা ভাজার সময় ড্রাই ফ্রুটসও দিতে পারো। আমি এর মধ্যে এখন বিশেষ কোনো ড্রাই ফ্রুটস দিচ্ছি না। 1 মুঠো কিশমিশ রেখেছি, সেই কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটাও একটু ঘিয়ের মধ্যে সেমাইয়ের সাথে একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি দুটোকেই একসঙ্গে করে তুলে রেখে দেব। দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিই। সেমাইটাকে প্লেটে তুলে রেখেছি। এখন আমরা চলো কাস্টার্ডটাকে বানিয়ে নিই, ততক্ষণ এটা ঠান্ডা হতে থাক। সেমাই কড়াটার মধ্যেই কিন্তু 3 কাপের মতো দুধ দিয়ে দিলাম। যে যতটা কাস্টার্ড খেতে পছন্দ করবে সে কিন্তু দুধের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবে। দুধটা এখন ভালো মতো আমরা গরম করে নেব। এই দুধের মধ্যে কিন্তু এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু খুব বেশি পরিমাণ দিচ্ছি না, কারণ আমি এর মধ্যে মিল্ক মেড বা কনডেন্স মিল্ক ব্যবহার করব। আর যে গুঁড়ো দুধটা ছিল সেই গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম। সমস্ত জিনিস মেশানোর সময় গ্যাসটা কিন্তু বন্ধ থাকবে। আমি কিন্তু এগুলো সব ঠান্ডা দুধের মধ্যেই মেশালাম। যখন ভালো করে মিশে যাবে তারপরে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে আমি দুধটাকে ফুটতে দেব। যেহেতু নবাবী সেমাই সেই জন্য এর মধ্যে আমি কেসার রংটার জন্য একটু সামান্য ফুড কালার দিচ্ছি। তোমাদের কাছে যদি কেসার থাকে সেই কেসারটাও দিতে পারো। আমার কাছে যেহেতু এখন কেসারটা ঘরে নেই, ফুড কালারটা রয়েছে, সেই জন্য ফুড কালারটা দিয়ে দিলাম। আর এখন এটাকে আমরা গ্যাস জ্বালিয়ে গরম করতে বসিয়ে দেব। আর অপর দিকে দেখো ঠান্ডা দুধের থেকে কিছুটা পরিমাণ তুলে রেখেছিলাম, তার মধ্যে আমি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি। এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে একটু জাল দিয়ে ঘন করে নেব। দুধটা জাল দিতে অলরেডি শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মিষ্টি হওয়ার জন্য কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক কিন্তু তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, যতটা তোমরা মিষ্টি খেতে পছন্দ করবে ততটাই কিন্তু এর মধ্যে দেবে। আর যদি কেউ চিনি দিয়ে করতে চাও সেটাও কিন্তু করতে পারো, তবে কনডেন্স মিল্ক দিলে এই সমস্ত রান্নাগুলো একটু খুব ভালো টেস্ট আসে। সেই জন্যই কিন্তু কনডেন্স মিল্কটা আমি এর মধ্যে ব্যবহার করছি। কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে আমি বেশ ভালো করে স্প্যাচুলাটা নেড়ে নিলাম। আমি আবার কিছুটা কনডেন্স মিল্ক কিন্তু এর মধ্যে দিচ্ছি। একবারে কিন্তু দিয়ে দিচ্ছি না, একটু একটু করে নাড়িয়ে নিয়ে পুরোটা ভালো মতো দুধের সাথে মিশে গেলে তারপরেই কিন্তু আবার দিচ্ছি। এইভাবে করে 2-3 বার করলেই কিন্তু দুধটা দেখবে বেশ সুন্দর ঘন হয়ে যাবে। আর মিষ্টিটা তো তোমাদের বললামই
যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী এর মধ্যে চিনি বা কনডেন্স মিল্ক দেবে। দুধটা যতটা ঘন করা সেটা করে নিয়েছি। এখন গোলানো কাস্টার্ডটাকেও দুধের মধ্যে দিয়ে দিলাম। কাস্টার্ড দেওয়ার পরে থেকে কিন্তু অনবরতই তোমরা স্প্যাচুলাটা চালাবে, না হলে কাস্টার্ড কিন্তু তলার থেকে ধরে যাবে। আর এইভাবে যদি না চালাও, যদি ধরে যায়, তাহলে কিন্তু একেবারেই মিষ্টিটার টেস্ট ভালো আসবে না এবং পোড়া পোড়া একটা দেখবে গন্ধ আসবে। সেই জন্য অনবরত কিন্তু স্প্যাচুলাটা চালাতেই হবে এই সময়। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু স্লোতে রাখবে, একেবারেই হাই ফ্লেমে করবে না, তাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকবে। দেখো আমি কিন্তু কন্টিনিউয়াস স্প্যাচুলাটা নাড়িয়ে যাচ্ছি। যে পরিমাণ থিকনেস আমার দরকার সেটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু স্প্যাচুলাটা এইভাবে চালাতেই হবে। কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু তোমরা এইভাবেই এটাকে সুন্দর একটা কাস্টার্ডের মতো দুধটাকে বানিয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি ঘন কিন্তু আমি করব না। এখন এটাকে নামিয়ে রেখে দেব গ্যাসটা বন্ধ করে। আর তারপরে আমি কি করছি সেটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটার মধ্যে কিন্তু ভাজা সেমাইটাকে এইভাবে নিচে সমানভাবে বিছিয়ে দেব। একদম সুন্দর করে একটা লেয়ারের মতো তৈরি করতে হবে। লেয়ারটা যেন চারদিকে সমানভাবেই থাকে সেইটা একটু খেয়াল রাখবে। তারপরে আমরা যে কাস্টার্ডটা বানিয়েছি সেই কাস্টার্ডটা কিন্তু আমরা এই সেমাইয়ের উপরে ঢেলে দেব। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কি করে এই জিনিসটাকে তৈরি করছি। আর এই ঝটপট তৈরি হয়ে যায়। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই সুন্দর রেসিপিটা তৈরি করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ সেমাইটাকে খুব সুন্দর করে আমি নিচে বিছিয়ে দিয়েছি। এখন কাস্টার্ডটা যেটা ছিল সেটা গরম গরম কাস্টার্ডটা কিন্তু সেমাইয়ের উপরে ঢেলে দিচ্ছি। এইভাবে করে আমরা একটা প্রথম লেয়ার তৈরি করব। অনেকে আবার এটা একটা লেয়ারেও করে, আমি কিন্তু দুটো লেয়ারে করছি। সেই জন্য দেখো কাস্টার্ডটাকে ভালো করে একেবারে সমান করে চাদরের মতো বিছিয়ে দিলাম। কাস্টার্ডটার উপরে এখন আমি ভেজে রাখা সেমাইটাকে কিন্তু আবার একটা লেয়ারের মতো করে সুন্দর করে চারপাশে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ পুরোটা ঢেকে দিতে হবে। কিন্তু এইভাবে করে লেয়ারের পর লেয়ারে করতে পারো বা একটা বা দুটো লেয়ারেও কিন্তু তোমরা এটা করতে পারো। সেমাইয়ের লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু কাস্টার্ডটাকে আমি আবার সুন্দর করে চাদরের মতো করে বিছিয়ে দেব। ঠিক এইভাবেই কিন্তু তোমরা প্রসেসটাকে করবে, তাহলে দেখবে ভীষণই ভালো হবে খেতে। আর সব দিকে সেমাই আর কাস্টার্ড পুরোপুরি যেন একদম সমানভাবে থাকে। এখন আমি এর উপর দিয়ে কিছুটা ভাজা সেমাই দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আমার লাস্ট লেয়ার। এর উপরে আর কোনো কিছু করার দরকার নেই। এখন কিছু কিছু যে ড্রাই ফ্রুটস আছে আমার রাখা ঘরে সেগুলোই দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। যার যেরকম ড্রাই ফ্রুটস পছন্দ সে সেইভাবেই কিন্তু ড্রাই ফ্রুটস দিতে পারো। আমি রেখেছি কিছুটা অ্যালমন্ড আর কিশমিশ। এই দুটো অ্যালমন্ড আর কিশমিশই আমি ব্যবহার করছি। এগুলোকে কিন্তু একদমই ঘিয়ে ভেজে রাখার কোনো দরকার নেই, নর্মাল অবস্থায় দিলে পারেই চলবে। এখন এটাকে আমরা ফ্রিজে অন্তত 2 ঘন্টার জন্য রেখে দেব। বেশ ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু তখন এটাকে সার্ভ করব। চলো তাহলে ফ্রিজে এখন ঢুকিয়ে দিই, পরে আসছি তোমাদের সামনে। 2 ঘন্টা পরে ফিরে এলাম। ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে আর বেশ সুন্দর একটা ক্ষীর মতো তৈরি হয়েছে। আর কাস্টার্ড তো ঠান্ডা হলেই খেতে ভালো লাগবে। দেখবে বাচ্চারা ভীষণই পছন্দ করে খেতে। শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু এই ডিশটা খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি ফলো করে তোমরা একবার বানিয়ে দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো আসি, আবার আসবো অন্যদিন। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।